হ্যালো এভরিওয়ান, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হলো কলার মোচা, অনেকে কলার ফুলও বলে। এই কলার মোচার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কলার মোচা আমরা চিংড়ি আর আলু দিয়ে রান্না করে দেখাবো। সাথে কিছু স্পেশাল মশলা মা ইউজ করেছে, মা নিজে বাড়িতেই তৈরি করে সেই সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এই কমন কুচো চিংড়ি দিয়ে মোচার রান্নাটাকে আরও কিভাবে স্পেশাল করা যায় সেটা দেখে আসি। মোচার শক্ত অংশগুলো আমরা ছাড়িয়ে নিয়ে কুচো কুচো করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভাপে নিব। আর চিংড়িগুলো আমরা লবণ হলুদ দিয়ে ভেজে নেব, সামান্য একটু লবণ দিয়েই আমরা ভেজে নেব। এখন চলুন যাই মেন রান্নাতে। চিংড়ি ভাজার তেলেই আমরা আরও কিছু সরিষার তেল অ্যাড করে নিয়ে আমরা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি, তেজপাতা 2 টুকরো, দারচিনি, ছোট এলাচ আর কালো বড় এলাচ, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই ফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন মোচা চিংড়ি রান্না করার সময়, তাহলে রান্নার স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। যখন খুব সুন্দর অ্যারোমা বের হবে এই ফোড়নটা থেকে, তখন আমরা দিয়ে দিব কুচনো পেঁয়াজ। আপনি চাইলে রান্নাটা নিরামিষ করে রান্না করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলেও আপনার মোচার গন্ধটা যাবে না। যেহেতু আমরা এখানে চিংড়ি ব্যবহার করছি সে কারণে আমরা একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর মতো আলুটা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হলে আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে। আদা আর আলু খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে দেন আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, যেহেতু আমরা বেশ কয়েকবার ভাজার সময় হলুদ দিয়েছি সেজন্য একটু কমই দিলাম। আর এই যে মশলাটা দেখছেন এটা মায়ের হাতের তৈরি স্পেশাল সবজি মশলা। এর মধ্যে আছে ছোলা ডাল, কাঠবাদাম, চাল ভাজা, ধনিয়া, জিরা, লবঙ্গ, রাঁধুনি, তেজপাতা, ছোট এলাচ, কালো বড় এলাচ। এই সবগুলোই আমরা শুকনো প্যানে টেলে নিয়ে দেন ব্লেন্ডারে গুঁড়ো করে সেখান থেকে আমরা 1 চা চামচ দিয়েছি। কোনটার পরিমাণ কতটুকু দিতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মোচা চিংড়ি রান্নায় এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। প্রায় 5-7 মিনিটের মতো আমরা ঢাকনা দিয়ে রান্না করেছি, মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়েও দিয়েছি। এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু সময় হাতে নিয়ে করতে হবে। লো আঁচে আমরা অনেকক্ষণ ধরেই কষিয়ে কষিয়ে আমরা কিন্তু চিংড়ি দেওয়ার পরও রান্না করেছি। 5-7 মিনিট আরও রান্না করার পর আমরা প্রায় 10-12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমরা কোনো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করিনি, যার কারণে আমরা কাঁচামরিচ চিড়ে নিয়ে দিয়েছি। আর এখন যেটা দিলাম সেটা হলো কর্নফ্লাওয়ার। আমরা সামান্য একটু জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দিয়েছি যাতে আপনার এটা মাখো মাখো হয়। প্রায় আরও 2-3 মিনিটের মতন আমরা রান্না করার পরে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ আর 1/2 চা চামচ ঘি আর গরম মশলা দেওয়ার পরও লো আঁচে আমরা আরও 5-6 মিনিটের মতন রান্না করব, যতক্ষণ না এটা আরও সুন্দর মতন মাখো মাখো হয়ে আসে। তারপর পরিবেশন করব।
আর এটা হলো আমাদের ফাইনাল লুক মোচা চিংড়ি। দেখেই বুঝতে পারছেন অনেক বেশি টেস্টি হবে, আমাদেরও ভালো লেগেছিল। এখন গরম গরম ভাতের সাথে এটা এখন খাওয়ার পালা। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।